ভিক্ষুকের ঘরে পাওয়া গেল টাকার পাহাড়। বস্তায় বস্তায় বের করা হলো টাকার টাকা। 1 টাকা থেকে শুরু করে হাজার টাকার নোট আছে, তবে বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। তো ওখান থেকে উনি অসুস্থ হওয়ার পরে ওখান থেকে টাকা বের হয়েছে বস্তার ভিতরে, 3টা বস্তার ভিতরে ছিল। 40 বছর টাকা জোগাছি, কষ্ট করে আমি চেষ্টা করব, আর আমি ভালো মন্দ। দীর্ঘ 40 বছর ধরে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে অল্প অল্প করে জমিয়েছিলেন কিছু টাকা। সেই টাকা এখন 3টি বড় বস্তা ভর্তি হয়ে দাঁড়িয়েছে টাকার পাহাড়ে। বৃদ্ধ সালেহা খাতুনের ঘর থেকে উদ্ধার করা হয়েছে এই পুরনো টাকা, যার অনেকটাই পচে নষ্ট হয়ে গেছে সময় আর পানির কারণে। গেল বৃহস্পতি ও শনিবার এক পরিত্যক্ত শ্রমিক অফিসে বসবাস করা সালেহা খাতুনের ঘর থেকে তল্লাশি করে স্থানীয়রা টাকাগুলো উদ্ধার করেন। গণনা শেষে পাওয়া যায় প্রায় 1,75,000 টাকা। স্থানীয়রা জানান, টাকাগুলো সালেহা খাতুনের চিকিৎসার কাজে ব্যয় করা হবে। আমার আম্মা হচ্ছে 40 বছর থেকে ভিক্ষা টিকে করে বেড়ায়, চাচিন্দা খায়, মেলগেটের ঝুট মিলের বারান্দায় থাকতো। তো ওখানে এত টাকা খোঁজাইছে আমরা জানতাম না। এখানে টাকা গোনা হলো 1,26,000 টাকা, 75 বাদ দিয়া। পরবর্তীতে হলো 47,000 টাকা পাইছি। জালিমালির বোধ দিয়া, পুরান কাপড় চুপড়ের বোধ দিয়া পেঁচা মেছায়া ছুঁয়ে দিছে। পরিবার ও স্থানীয়রা জানান, সবসময় টাকা জমাতেন সালেহা খাতুন। কেউ ধার চাইলেও দিতেন না, বলতেন বুড়ো বয়সে কাজে লাগবে। কারো ধারণা ছিল না তার কাছে এত টাকা আছে। অনেকেই আবার বিশ্বাসও করতে পারছেন না ভিক্ষা করে এত টাকা জমানো যায়। তবে তার এই টাকার খবরটি শোনার পর আশপাশের মানুষজন ভিড় জমাচ্ছেন সালেহার ঘরে। তো আমাদের গ্রামেরই মেয়ে, মানে বয়স 65 বছর, 30-40 বছর হলো উনি ভিক্ষাবৃত্তি করে। তা এখন সে থাকতো, সে কমে মজুরি নিয়ে পরিত্যক্ত জায়গায়। বর্তমান পরিস্থিতি, ওর টাকা পাওয়ার পরে আমরা ওর টাকা দিয়ে ওর চিকিৎসার জন্য ব্যবস্থা নিচ্ছি। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জানান, টাকাগুলো সম্পূর্ণ তার কাছেই রয়েছে। সালেহা বেগমের চিকিৎসার জন্যই ব্যয় করা হবে এই অর্থ। এলাকার মানুষজন সকলে মিলে এবং ওনার মেয়ে এবং মেয়ের জামাই সকলে মিলে আমার কাছে এলাকার কাউন্সিলর হিসেবে আমার কাছে জমা রাখে। তো আমার কাছে এখনো জমা আছে, সেখান থেকে তার চিকিৎসার জন্য, কয়েকদিন চিকিৎসার জন্য কিছু ব্যয় করা হয়েছে। সিরাজগঞ্জ সদর উপজেলার মাসুমপুর উপজেলার এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা। দূর দূরান্ত থেকে ছুটে আসছেন সালেহা খাতুন ও তার টাকাগুলো এক নজর দেখতে। মোর্শেদ আলম, সময়ের আলো।